ব্যাগ কে কোনে গেছে ন্যাপের তলে ঢুকছে পিঠা মিঠা খাওয়া নাকবো নাকি নাকি পিঠা খেয়ে জাত ধরছে হনো আজকে বানাই বেড়াইছি কি জানো আজকে বানাই বেড়াইছি সবচেয়ে স্বাদের পিঠে এই পিঠার নাম হলো পাটিসাপটা পিঠা কিংবা পাটিজরা পিঠা ক্ষীর পাটিসাপটা পিঠা চিতাই কো আমরা কই ক্ষীর পাটিসাপটা পিঠা এমরা তোমরা আমার এই পিঠা রেসিপি দেখতে চাইছিল শোনো আজকে যেটা বি করবো না এটা যেটা পিঠা না এটা ভালো পিঠা স্বাদের পিঠা মুহে দিলে মিশা যায় এই জন্য আগে প্রথমে আমি 3 কাপ দিয়ে দিলাম হলো সুগন্ধি পোলার চালের গুঁড়া শুকনা দিয়ে দিছি আর 1 কাপ ময়দা আর পরিমাণ মতো নুন আর 5 টেবিল চামচ দিব হলো গুঁড়া দুধ তো তোমরা কিন্তু চাইলে আওলা চালের গুঁড়া দিবার পারো গুঁড়া দুধ নাও দিবার পারো কিন্তু কথা হেঁটো না এই আওলা চালের গুঁড়ার জায়গা যদি পোলার চালের সুগন্ধি গুঁড়া দাও আর গুঁড়া দুধ দাও আর দুধ দিয়ে কোনো দুধ দিয়ে যদি এটা মাহায় মানে বা মাহাও তাহলে সে এটার কি আমরা তো কই বেটা আর তোমরা মানে খামির কও এই খামিরটা সবচেয়ে বেশি সুস্বাদু সুঘ্রাণের হবো আর ওই যে ময়দা 1 কাপ কি আমি দিলাম জানো ওই 1 কাপ ময়দা দিলি পারে পিঠা কোনোভাবে বাইনবো না শক্ত হবে না মানুষের পিঠা নবাতে না হলে শক্ত হয়ে যায় ভিতরে খালি গুড় দিয়ে আর ওই যে কি কয় নারকেল দিয়ে কি এখন পুর বানাতো হেতা দেয় না তো ভালো স্বাদ লাগেও না কি বাজে নাগে গন্ধ বান লাগে না আর এর আরও বেশি সুঘ্রাণ করবার নিকে আমি যে এলাচি তাই বলে বাইব না আমার এলাচি আমার মধ্যে ছাইরা দিব বুঝছো অত পাগল যাই নাকি এই এলাচি করে নিয়ে এসে পাটার উপর দিলাম ফালাইয়া দিয়া হেরা ঠিক মতো এখন পিসানি কারণ এই দুঃখা এলাচি যদি আমি দিবার যাই গ্রাইন্ডারে হাতে বইরে থাকবো গ্রাইন্ডারে জাত মারা তো যাই ওই হেটা কথা না জিনিসপাতি যে দাম বাজারে যাওয়াই কাটাছে না 2 দিন পরে দেশের মানুষ ভাত পাইব কি পাইব না আল্লাহ তাল্লাহ জানে আমরা তখন চিরকাল চুরিমুরি করি নাই আমরা তো চলে পারতেছি না যারা চুরি করছে তারা মানে ভালোই আছে যাই ওই কোনো রকম আল্লাহ দিন যে বাগরে পার করতেছে পার হইতেইছে আল্লাহ তো সবারই দিন নাই সবারই যে দিয়া থুইছে যাই ওই 1 চা চামচ বেশি হইলো আমার গুঁড়া দিয়া দিলাম এই যে শোনো এই পোলা চালের গুঁড়া দুধ এই যে তোমার সাদা এলাচের গুঁড়া এলনা যদি দেও তাহলে সুন্দর একটা সুঘ্রাণ বাড়াইব জামাই জি করে খিলাইবে খেয়ে হেরা কবো আজকে পিঠা খাওয়াইছে বাড়িতে একখান পিঠা আজকে এরম সাদের পিঠা খাইলাম যাই ওই আর এই গুড়টা আমার একদম 1 নাম্বার গুড় যার কারণে এরকম পানিতে জালমাল দিই না কিন্তু অনেকে কি দেখি কি পানি দিয়ে গুড় জাল দিয়া ওই পানি ডইয়ার মধ্যে ডাইলা দিয়া এই খামির ব্যাটার গলে কিন্তু এর না তোমরা করবেন নিকে যাও না না যে বাকটা আমি যে বাকটা দেখাইছি ভালো মানের গুড় দিও যে গুড় দিলে দুধ মুধ ফেটে যাবো না নরম গুড় দাও কিবা কি সুন্দর নরম খালি সেই চাল নরম করে নিছিলাম এই তো আর দিয়ে দিলাম ঘন দুধ 3 কেজি দুধ জাল পেটা থুয়া দিছি কুত্তানি লাগবো তা আমি জানি না যেহেতু শুকনা চাল আর এই পোলা চালে যদি আবার ভিজা হেরা গুঁড়া করলাম নি দেখি তাহলে পরে পানি কও দুধ কও বেশি কম লাগলো নি তাই এখানে দুধের পরিমাণ নাইকা যতটুকু নাগে অল্প অল্প করে দিমু আর মিশামু আর এই পাহা দিয়ে গুড়ামু আর পাহা না থাকলি তোমাকে তো আত তো আল্লাহ দিছে হাত দিয়ে গুড়াইও তাই বলে আবার হাত খান ধুইয়া নিও শোনারা হাত কোনো না কোনো দিছিলে আবার এই হাত দিয়ে যদি এরকম গাইতো ও তা খায় কিন্তু মানুষের গাত পেটের মধ্যে কি যে হবো আল্লাহ রে আল্লাহ আমার গো ও তার না কই দেশের যে পরিস্থিতি এর মধ্যে তোমরা অসুখ বিসুখ বাজায়ও না শোনারা ডাকায় আসা যাইতেছে না সেই ওই দেখো ফাইন করে মিলানোর পরে আবার কিন্তু দুধ দিছিলাম তারপরে দেখো এবার হয়েছে এবার বলি তো না আরও নরম অনেকবো দেখো আবার দিলাম দুধ তাহলে এই দুধের পরিমাণ আর পানির পরিমাণ যাই কিছু কব না কে এটাও কিন্তু কোনো আমি তোমার করে হিসাব দিবার পারতেছি না তোমরা বেশি করে এলা ঘন করে জাল দিয়ে নিয়ে বসে মিলাইও আর যা করে কাছে কোনোভাবেই সামর্থ্য নাই তার লাগবে তোরা গুড় দিয়া পানিতে জালতে নিও এমনি মেলা পারা ভাবিরা কয় আপা পিঠা বানাবা নিলে পিঠা ফাইটা যায় বা ইঙ্গা যায় মসৃণ হয় না অবাটে নাগাল শক্ত হয় কী করবো তাগর নিকা কই মিক্সার গ্রাইন্ডার বাড়িতে সবারই ব্লেন্ডার আছে হেতা দিয়ে 1 থেকে 1.5 মিনিট এলা ঘুরাইবা তাই বলে আবার 10-15 মিনিট ঘুরাবার নিকা যায় অত খ্যাপ দেখাবার যায় না এই 1-1.5 মিনিটই ঘুরাইও তাহলে বেবা কিছু ভালো হলে মিশা যাবে বুঝছাও আর জাগর কাছে কিছুই নেই তারা শাকনাতে দুইবার সেকেন্ড নিও তাই চলবে বুঝছাও আহামরি কঠিন কিছু না আর এই পিঠাটা খুব সুস্বাদের পিঠা আমার খুব পছন্দ এটা 10 দিন থেকে আরামে থাকবো ফ্রিজে বুঝছো যদি তোমরা ঠিকঠাক মতো বানাও আর এই দেখো আর এই যে আমি একখান তাওয়ার উপরে ফাইন করে ঘি ব্রাশ করে নিলাম নিয়ে হাইরা এর উপরে এই যে ব্যাটারেলা দিয়ে দিলাম এলা গোল চামচ দিয়ে দেখো এই দেখো কি সুন্দর ফুটা হয়েছে না তাহলে বুঝবে তোমার এটা সুন্দর সেদ্ধ হতেছে পিঠার খামির ঠিক আছে তারপরে এলা বেশি করে ক্ষীর দিবা এই ক্ষীরের মধ্যে আমি নারকেল
খোয়া ক্ষীর দুধ সুজি সব ব্যবহার কিছুই কিন্তু ব্যবহার করছি কিন্তু খোয়া ক্ষীরের পরিমাণটা বেশি বুঝছাও আর সুজি আর দুল্লা কোনো রকম আর কি দিছিলাম তার রেসিপি কিন্তু আলাদা করে দিতেছি তারপরে ফাইন করে হয়ে যে করা করে আমরা বাইজা নিলাম একটু একবারে নরম মোলায়ন থাকবো ফাইন শুক্রান বানাইছে আর হারাবাড়ি মোমো করতেছে মানে পিঠা পিঠা একটা আমেজ শীতের একটা আনন্দ পৌষ পার্বণের আনন্দ তো এটাও তোমরা যে কোনো মানুষকে অতিথি আপ্যায়নে তোমাদের জন্য এই পিঠা খান বেস্ট হবো বুঝছো যে বা তোমার ওই দুধের পিঠা বেলা বলি পরে নষ্ট হয়ে যায়গা এই পিঠা তাও বানাসো না তোমরা ফ্রিজে রেখে 7 দিনের দিন খেয়ে পারবে ডিপ ফ্রিজে রাখলে 15 দিন আরামে খেয়ে পারবে আমি তো বানাইলা বেশি করে বানাই থুয়ে দিই মেলা দিন বিরা খাই তোমরা আমার রেসিপি ফলো করে যদি বানাও আমার বিশ্বাস ঠিকঠাক মতো যদি ব্যাপার কিছু গোছা নেও আন দিতে কোনো অসুবিধাই হবো না আইন দেহেরা মানুষ একটু খেলে এত প্রশংসা পাইবে আর আমাকে তোমার করে কোয়া লাগবো যে আপা কী শিখাইলা চিরকাল কী খাইছে রে এখন কী খাইলাম যদি ভুল কইছি তারপরে কইও বানায় খাইয়া আমাকে জানাইও